নেটওয়ার্কের ক্লাস। নেটওয়ার্কের সমস্যার জন্য আমি ক্লাসটা ভিডিও রেকর্ডিং করছি, ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদের কাছে পাঠাবো। আশা করি তোমাদের এটা অনেক হেল্পফুল হবে। দেখা টেস্ট করা টেস্ট করো যে বসে যাবে। ঠিক আছে, নেটওয়ার্ক সমস্যার জন্য ক্লাসটাকে আমি লাইভ করতে পারলাম না, আমি ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদেরকে এই ক্লাসটা আজকে কন্টিনিউ করব, চেষ্টা করছিলাম। দেখো, আজকে আমরা যে টপিকটা আমাদের পড়াবার কথা ছিল সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ। ওকে, স্পোকেন ইংলিশের এই তিনটে জিনিস আজকে আমি কভার আপ করবো। ফিউচার টেন্সটা তোমাদেরকে বোঝাবো, স্যার এবং উইলের কিভাবে ইউজ হয় সেটা বোঝাবো, এবং এর একটা কুইজ করাবো। ঠিক আছে, দেখো আমরা শুরু করব। প্রথমে আমরা যে টেন্সটার উপরে করাবো সেটা হচ্ছে ফিউচার টেন্স। বসো বসো, লাগবে। প্রথমে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ফিউচার টেন্স কাকে বলে। ইউ হ্যাভ টু নো ফিউচার টেন্স। দেখো, ফিউচার টেন্স জিনিসটা কি? যখন ফিউচার টেন্স সেই সময়টাকে বলা হয় ভার্বের কাজ যখন মানে দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব নট হ্যাভিং হ্যাপেন্ড, মানে ভার্বের কাজটা এখনো হয়নি কিন্তু সেটা হবে, বাট expected to be happen in the future. আমার ভিডিও আসছে না বোর্ড আসছে? ওকে, ঠিক আছে দর্শক। দেখো, the action of the verb not having completed yet but it will be completed in the future, মানে যখন ভার্বের কাজটা এখনো কমপ্লিট হয়নি বা শুরুই হয়নি কিন্তু ভবিষ্যতে শুরু হবে, তেমন কিছু বোঝালে আমরা এটাকে ফিউচার টেন্স বলবো। ফিউচার টেন্স সাধারণত যদি আমরা এক্সাম্পল হিসেবে বলি, আমি বলতে পারি যে আই শ্যাল গো টু মার্কেট। আই শ্যাল গো টু মার্কেট। তো আরো আছে, যেমন হি উইল সলভ দিস পাজল। তো এই ধরনের সেন্টেন্স গুলো যেটা ভবিষ্যতে হবে, ভবিষ্যতে কমপ্লিট হবে এবং ভবিষ্যতে সম্পন্ন হবে, সেই সেন্টেন্স গুলোকে আমরা বলবো ফিউচার টেন্স। ফিউচার টেন্সে অন্যান্য টেন্সের মতো ফিউচার টেন্সেরও অনেকগুলো ভাগ আছে, যে ভাগগুলো তোমাদেরকে জানতে হবে। একই রকমই, যেমন ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা নোট ডাউন করো একটু। তাহলে ফিউচার টেন্সের মূলত চারটে ভাগ: ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা একটু রিভাইজ করে নিই। আমি তোমাদেরকে বোর্ডটা বেশি দেখাচ্ছি কারণ বোর্ডের সামনে আমি চলে গেলে তোমাদের দেখাটা আবছা হয়ে যাবে। তাহলে ফিউচার টেন্স আমরা কাকে বলবো? যে যখন ভার্বের কাজটা কমপ্লিট হয়নি কিন্তু এটা ভবিষ্যতে হবে, দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব নট হ্যাভিং হ্যাপেন ইয়েট বাট ইট উইল বি হ্যাপেন ইন দ্য ফিউচার। তো এই ধরনের টেন্সগুলোকে আমরা ফিউচার টেন্স। সহজ কথায় বলতে গেলে যে ভবিষ্যতে কোনো কাজ, যে কাজটা ভবিষ্যতে হবে তেমন কিছু বোঝাতে গেলে আমরা ফিউচার টেন্স ইউজ করি। ওকে, তো এবার ওয়ান বাই ওয়ান আমরা একটা টেন্সকে বুঝবো এবং একটা টেন্সের রুলস এবং গ্রামাটিক্যাল স্ট্রাকচার, স্ট্রাকচারও বুঝবো। ওকে, তো আমরা প্রথম শুরু করব কোনটা দিয়ে? আমরা প্রথম শুরু করব সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার দিয়ে। সিম্পল ফিউচার। দেখো, তোমাদেরকে একটা কথা বলছি, কনভারসেশনের ক্ষেত্রে কিন্তু টেন্স জানাটা দরকার। আর টেন্সের মধ্যে কিন্তু ফিউচার টেন্সটা ইট ইজ অলসো ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, টু মেনটেন অলসো। কিন্তু কনভারসেশনের ক্ষেত্রে কিন্তু ফিউচার টেন্স, সিম্পল ফিউচার টেন্সটা কিন্তু খুব ইউজ হয়। শুধু সিম্পল কেন, ফিউচার টেন্সের যে কটা টেন্স ফর্ম আছে প্রত্যেকটাতেই কিন্তু কনভারসেশনের ক্ষেত্রে খুব ইউজ হয়। ওকে, তো দেখো সিম্পল ফিউচার টেন্স কাকে বলবো, ডেফিনেশন
ডেফিনেশন হচ্ছে ফিউচার টেন্সের যা ডেফিনেশন সিম্পল ফিউচার টাইম, মানে কোনো কাজ ভবিষ্যতে সম্পন্ন হবে এমন কিছু বোঝালে সিম্পল ফিউচার টেন্স বললাম। যে দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব নট হ্যাভিং হ্যাপেন ইয়েট বাট ইট উইল বি হ্যাপেন ইন ফিউচার, ওকে, দ্যাট ইজ কল্ড সিম্পল ফিউচার। আমরা একটা এক্সাম্পল দেখে নেব, যেমন I shall go to market. ওই একই এক্সাম্পলই করব। He will read the book. দেখো সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে কিন্তু একটা সেন্টেন্স মনে রাখবে যে shall আর will এর ইউজ, shall will সবসময় মনে রাখবে যে আই আর উইল এই দুটোর পারপাস সবসময় শ্যাল ইউজ হয়, আর বাকি যা আছে রেস্ট অফ উইল ইউজ হয়। আই উই শ্যাল রেস্ট অফ যা আছে উইল। কিছু এক্সেপশন রুলস আছে যেগুলো আমি পরে তোমাদেরকে বোঝাবো। এই 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 গ্রামারই এই সেন্টেন্স যখন আমরা ক্যারি ফরওয়ার্ড করবো আসলে এইভাবে বোঝাবো। শুধু এইটুকু বোঝা রাখো এই টেন্সগুলো বোঝার ক্ষেত্রে যে আই উইল থাকলে শ্যাল, রেস্ট অফ উইল, বাকি যা আছে সব উইল। তাহলে বুঝতে পারলে। এবার দেখো সেন্টেন্স রুলসটা কিভাবে তৈরি করবো। সেন্টেন্সটা আমরা সেন্টেন্স রুল কিভাবে তৈরি করবো আমরা। প্রথমে সাবজেক্ট হবে, তারপরে শ্যাল অথবা উইল, তারপরে ভার্ব। এখানে ভার্ব কিন্তু মেইন ভার্ব হবে, অবজেক্ট বসবে, তারপরে এক্সটেনশন বসবে। এক্সটেনশন কোন জিনিসটা, অবজেক্টের পরে যখন সেন্টেন্স পড়ে থাকে, যেমন ধরো যে হি উইল রিড দ্য বুক টুমরো, এই টুমরো হচ্ছে এক্সটেনশন, ওকে। যে অবজেক্টের পরে সেন্টেন্সে যেটুকু অংশ পড়ে থাকে সেটাকে এক্সটেনশন বলে। তাহলে এখানে আমরা সাবজেক্ট দেখতে পেলাম আই, শ্যাল উইল ইউজ হলো, ওখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইউজ হতে হয়, ভার্ব ওখানে বসলো আর মেইন ভার্ব। এইটাই মূলত সিম্পল ফিউচার টেন্সের ডেফিনেশন। এর বাইরে কিছু জানা দরকার নেই। তোমরা একটু দেখে নাও, আমি এটা ইরেজ করবো। দেখো এবার আমরা সেকেন্ড যে টেন্সটাকে ফোকাস করবো সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তোমরা নোট ডাউন করে নাও ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা। দেখো ফিউচার টেন্সটা আমি বুঝিয়ে দিই। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কোনটা? কন্টিনিউয়াস মানে যেটা রানিং হচ্ছে, যেটা চলছে, মানে আর তাহলে ফিউচারে মানে ভবিষ্যতে দ্য অ্যাকশন অফ ভার্ব will be continuing in future in a particular period of time. The action of the verb will be continuing in future in a particular length of time or particular period of time. তাহলে ভার্বের কাজটা যখন ভবিষ্যতে কোনো একটা পার্টিকুলার টাইম ধরে চলবে, কন্টিনিউ হবে, সেটাকে বলবো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ওকে। তাহলে যেমন কন্টিনিউয়াস মানে কি, হুইচ ইজ রানিং, প্রেজেন্টে যেটা বর্তমানে রানিং করছে, পাস্টে যেটা পাস্ট রানিং করছিল, ফিউচার যেটা ইন ফিউচার যেটা রানিং হবে, মানে একটা পিরিয়ড ধরে টাইম ধরে চলবে। ধরো সে কালকে দুপুরে গান শুনতে থাকিবে, গান শুনবে, বা এইরকম টাইপের সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে বোঝাবো, সেগুলোকে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা এক্সাম্পল দেখো, যেটা দেখাচ্ছি, এক্সাম্পলে কি কি থাকছে দেখো। একটা they will be listening a song this evening, এটা একটা হতে পারে। they will be listening a song this evening, এটা একটা एग्जांपल হতে পারে। আরেকটা एग्जांपल যেমন
Common example, Raju will be going to school. রাজু স্কুলে যাইতে থাকিবে বা সে দুপুর গত মানে কালকে দুপুরে সে গান শুনতে থাকিবে, এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা আমরা বলতে পারি যে ফিউচার কন্টিনিউয়াসলি হয়। মানে একটা কাজ যেটা ফিউচারে একটা পার্টিকুলার টাইমের মধ্যে যেটা কন্টিনিউ থাকবে। দেখো এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা একটু বোঝা, সেন্টেন্স স্ট্রাকচার সবাই মনে রাখবে, সেন্টেন্স স্ট্রাকচার বোঝার চেষ্টা করবে। রুলসটা কি, এখানে কিন্তু সাবজেক্ট আসছে, এখানে বিভাগ আসছে, তার সঙ্গে একটা বি অ্যাড হচ্ছে। বিভাগ বলতে দেখো ঠিক বিভাগ বলবে না, এখানে স্যাল বা উইল, স্যাল বা উইল, তারপরে বি, তারপরে ভার্ব, তার সঙ্গে আইএনজি, তার সঙ্গে অবজেক্ট, তার সঙ্গে এক্সটেনশন। So this is the rule to make a future continuous tense. Okay, এই ধরনের সেন্টেন্স গুলো তোমরা, আমি বেশি করে তোমাদেরকে বোর্ডটাই ফোকাস করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো এখানে সেন্টেন্সটা কিভাবে ক্রিয়েট হচ্ছে, দেখো যে একটা কাজ যেটা কন্টিনিউ চলবে, যেটা ফিউচারে কন্টিনিউ চলবে, এমন কোনো কাজ যেটা কালকে তুমি করিতে থাকিবে, যাইতে থাকিবে, এই ধরনের সেন্টেন্স গুলো হচ্ছে future continuous tense. Okay, I think you have understood this method. Now we move to the future perfect tense. দেখো ফিউচার পারফেক্ট টেন্স, সবাই নোট ডাউন করে নাও হেডলাইনটা। দেখো ফিউচার আমরা যখন পাস্ট পারফেক্ট টেন্স করেছিলাম তখন আমরা মনে আছে যে দুটো কাজকে দেখিয়েছিলাম, যে দুটো কাজের মধ্যে যখন একটি কাজের তুলনায় আরেকটি কাজ কমপ্লিট করবে তখন ফিউচার মানে পারফেক্ট টেন্স হয়, মানে একটা কাজের আগে যখন আরেকটা কাজ কমপ্লিট হবে। এখানেও তাই, যে দুটো কাজের মধ্যে যখন একটি কাজ আগে সংগঠিত হবে বা কোনো নির্দিষ্ট সময়ের আগে যখন কোনো একটা কাজ শেষ হবে, সেই ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করবো। মানে দুটো কাজের মধ্যে যে কোনো একটা কাজ আগে হবে, এই ধরনের কথা। যেমন ধরো বলতে পারো যে সূর্য ডোবার আগে আমরা কাজটা কমপ্লিট করব, বা বাবা আসার আগে মা রান্না করে ফেলবে। এই দেখো এখানে দুটো কাজ আছে, তোমরা বোর্ডে প্রকাশ করো, দুটো কাজ আছে। একটা কাজ, দুটো অ্যাকশন এখানে ডিনোট করছে, দুটো অ্যাকশন, একটা বিফোর, একটা আফটার। আমি পাস্ট টেন্স করার সময় বুঝিয়েছিলাম, কিন্তু এটা মনে রাখতে হবে যে বিফোর যে কাজটা হবে, বিফোর সেটা কিন্তু হবে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের রুলস ফলো করবে। আমি দুটো বলেছিলাম, আমি সংজ্ঞাটা দেওয়ার সময় দুটো জিনিস তোমাদেরকে বুঝিয়েছিলাম, যে দুটো কাজের মধ্যে একটি কাজ যখন আগে সংগঠিত হবে, আর একটা বুঝিয়েছিলাম যে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ যখন আমরা কমপ্লিট করবো সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হয়। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের দুটো ডেফিনেশন, একটা হচ্ছে যে কোনো দুটো কাজের মধ্যে একটি কাজ যখন আমাদের সংগঠিত হবে ভবিষ্যতে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আরেকটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে যখন কোনো কাজ কমপ্লিট করব, সেটাও কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স হয়। সেটা বোঝাচ্ছে। দেখো এখানে কিন্তু বিফোর আফটার, বিফোর ফিউচার পারফেক্ট, আর আফটার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। আমি তোমাদেরকে বোঝাবো এটা। দেখো ফিউচার পারফেক্ট টেন্সে কি আছে এখানে, ফিউচার পারফেক্ট টেন্স আমি বললাম, আমি একটা एग्जांपल দিলাম, I will have completed
this work দেখো এবার বিফোর সান সেটস। এই যে সান সেটস এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই না? আর এখানে আই উইল হ্যাভ কমপ্লিটেড দিস ওয়ার্ক এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এই ফিউচার পারফেক্ট টেন্সের দুটো টেন্স কিন্তু মিঙ্গল হচ্ছে। ইন দিস পোরশন two tense are mingled with each other. I will have completed this work before sunset. আবার একটা एग्जांपल দিচ্ছি। My mother, দেখো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলা বাকি ছিল, আগের ভিডিও বলিনি আমি, যে এখানে কিন্তু দুটো ওয়ার্ক একটা সঙ্গে অপরটা মিঙ্গল হচ্ছে। আমি যেটা বুঝিয়েছিলাম যে ফিউচার পারফেক্টে একটা টেন্স একটা কাজ আর একটা কাজের আগে হবে। তাহলে এখানে দেখো আই উইল হ্যাভ কমপ্লিটেড দিস ওয়ার্ক বিফোর সানসেট, সূর্য ডোবার আগে। মাই মাদার উইল হ্যাভ কুকড বিফোর ফাদার টেন্স, বিফোর তার মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটা ফিউচার পারফেক্ট, দুটো টেন্স একসঙ্গে মিঙ্গল হয়ে, তার মানে কি রুল সেন্টেন্স দুটো তোমাদেরকে বুঝিয়ে দিই আমি একটু। Subject plus shall, will plus have plus V3 plus object plus extension। এক্সাম্পলটা আমি আগেই লিখে দিয়েছি। দেখো আর একটা জিনিস তোমাদেরকে বোঝাবার ছিল, আমি যখন বলছিলাম যে ফিউচার পারফেক্ট টেন্সে দুটো জিনিস হয়, একটা কাজ আর একটা কাজের আগে যখন সংঘটিত হয়, আর কোনো পার্টিকুলার নির্দিষ্ট টাইমের মধ্যে যখন কোনো কাজ সম্পূর্ণ করা হয় সেটাকেও কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স বলা হয়। পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, ফিউচারের পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, মনে রাখবে যে ভবিষ্যতে যখন পার্টিকুলার নির্দিষ্ট কোনো সময়ের আগে কাজটা সম্পূর্ণ হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। যেমন এক্সাম্পল হিসেবে বলছি, we shall have done this before tomorrow বা by tomorrow। আমরা টুমোরের আগে এই কাজটা কমপ্লিট, এটা কিন্তু পার্টিকুলার একটা নির্দিষ্ট সময় কথা বলে দিচ্ছি, কিন্তু এক্সপেক্টেড টাইম কিন্তু বলে দিচ্ছে। তাহলে দুটো ব্যাপারটা বুঝতে পারলে তোমরা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দুটো রুলস ফলো করছে। একটা হচ্ছে দুটো কাজের মধ্যে ভবিষ্যতে যখন একটি কাজ সংঘটিত হবে সেটা, আর কোনো নির্দিষ্ট সময় ভবিষ্যতের মধ্যে কোনো কাজ সম্পন্ন হলে এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে। রুলসগুলো দেখে নাও আগে। এটা দেখো এবার যেটা বোঝাবো সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াসের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, দুটো প্রায় এক। there is a similarity between these two tense, you can find that। এটাও তাই, the action will be continuing in future in a particular period of time। এখানেও তাই, the action will be continue in a future in a particular period of time। ওকে, একই দুটি কাছাকাছি, একটা ভবিষ্যতে কোনো কাজ একটা সময় ধরে চলতে থাকবে, ঠিক আছে? এটাকে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস। এক্সাম্পলটা মানে আমরা এটা দেখে নেবো একটু, এক্সাম্পলগুলো দেখে নেবো। যেমন she will be reading in this college for 2 years। আর একটা হচ্ছে
দেখো একটা হ্যাভ বসবে, আমি তো উইল বি নয়, এটা যেহেতু পারফেক্ট সেখানে একটা হ্যাভ আসবে। আমি হ্যাভ ইউজ করতে ভুলে গেছিলাম। হ্যাভ বিন, সরি, I'm extremely sorry for this inconvenience. Reading. দেখো, she will have been reading this college for 2 years. সে 2 বছর ধরে এই কলেজে পড়তে থাকবে, কিন্তু এই অ্যাকশনটা কিন্তু এখন হয়নি, ইন ফিউচারে হবে। আলিমা will have been reading this book for 2 hours this evening. এই সন্ধ্যাবেলায় 2 ঘন্টা ধরে এই বইটা পড়ে থাকবে। তাহলে এই কাজটা ইন ফিউচারে কন্টিনিউ হবে, এখন হচ্ছে না, ফিউচারে হবে এবং পার্টিকুলার টাইম দাও, 2 বছর ধরে টাইম বলতে এখানে দিস ইভিনিং। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে, এইটাই, আর কিছু নেই। আমি সেন্টেন্স রুলসটা একটু বুঝিয়ে দিই। সেন্টেন্স রুলস, সাবজেক্ট প্লাস shall বা will প্লাস have প্লাস Will. verb প্লাস ing প্লাস object প্লাস extension। আমার মনে হয় এটা নিয়ে কোনো ডাউট নেই। এইভাবে আমরা পুরো ফিউচার টেন্সটা কমপ্লিট করলাম। এখানে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই কটা টেন্স আমরা ওরা করলাম। এই ভিডিওর মধ্যে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমি খুব ভালো করে তোমাদেরকে ডিসকাস করবো, যেটা হচ্ছে ইউজ অফ শ্যাল এন্ড উইল। খুব একটা ইম্পর্টেন্ট টপিক, তোমাদের সবাই জানা দরকার যে কোথায় শ্যাল এবং উইলের ইউজ হয়। এর আগের ভিডিওতে আমি একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে শুধুমাত্র আই আর উই এই দুটোর ক্ষেত্রেই শুধু শ্যাল ইউজ হয়, বাকি যা আছে রেস্ট অফ উইল ইউজ হয়। এটা কিছুটা ক্ষেত্রে প্রযোজ্য হলেও কিছু এক্সেপশন আছে, সেই এক্সেপশনগুলো তোমাদেরকে করাবো এখানে। ওকে, দেখো, আমরা শ্যাল উইল কে ইউজ করি দুটো রুলসের উপর ভিত্তি করে। We follow 2 rules of using shall and will. shall, will এবং will কে ইউজ করার জন্য আমরা দুটো রুলসকে ফলো করি। একটা হচ্ছে, ভালো করে মনে রাখবেন, নর্মাল ফিউচার, যেটাকে আমরা আরেকটা নাম রাখি সিম্পল স্টেটমেন্ট বলে। আরেকটা হচ্ছে সিম্পল ফিউচার উইথ strong emotion। তাহলে there are 2 principles rules, shall will ইউজ করার জন্য দুটো রুলসকে ফলো করি। নর্মাল ফিউচার আর সিম্পল স্টেটমেন্ট সেন্টেন্সের ক্ষেত্রে এটা রুলস হয়, আর সিম্পল ফিউচার উইথ স্ট্রং ইমোশন এর ক্ষেত্রে রুলস ফলো করে। দেখো, আমরা এবার নর্মাল ফিউচার ও সিম্পল স্টেটমেন্টের ক্ষেত্রে 3টে জিনিসকে আমরা বেশি করে গুরুত্ব দিই। 3টে জিনিসকে, এটা ভালো করে মনে রাখবে। যখন নর্মাল ফিউচার বা সিম্পল স্টেটমেন্ট কোনো সেন্টেন্স লিখবো, আমরা 3টে জিনিসকে বেশি করে গুরুত্ব দেব। একটাকে বলা হয় প্ল্যান, মানে যদি কোনো সেন্টেন্স তোমরা ইউজ করছো যে সেন্টেন্সের ক্ষেত্রে কোনো প্ল্যান আছে, প্ল্যান মানে কি? প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা।
যে সেন্টেন্সটার মধ্যে তোমার কোনো প্ল্যান পরিকল্পনা হচ্ছে। যেমন ধরো আমি বলছি যে I shall start the journey tomorrow. I shall start the journey tomorrow. এই সেন্টেন্সের ক্ষেত্রে। তারপর হচ্ছে এক্সপেকটেশন। এক্সপেকটেশন মানে আশা। আর একটা হচ্ছে প্রেডিকশন। প্রেডিকশন বলতে জানো তোমরা ভবিষ্যৎবাণী। তাহলে এমন কিছু সেন্টেন্স যে সেন্টেন্সগুলোর মধ্যে তুমি প্ল্যান পাচ্ছ, কোনো এক্সপেকটেশন পাচ্ছ, আশা আছে বা প্রেডিকশন ভবিষ্যৎবাণী আছে, এই সেন্টেন্সগুলো। যেমন ধরো তুমি যদি পরিকল্পনা কোনো সেন্টেন্স ইউজ করো, যেমন ধরো আই শ্যাল গো দেয়ার টুমরো, আমি সেখানে কালকে যাব, বা উই শ্যাল স্টার্ট আওয়ার জার্নি, এইগুলো যেমন আমি আমাদের জার্নি শুরু করবো বা আমি কালকে সেখানে যাব, এই ধরনের সেন্টেন্সগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে প্ল্যান বোঝাচ্ছে, প্ল্যান। এই যে তাহলে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এইগুলো হচ্ছে নর্মাল ফিউচার টেন্সে বসছে। এক্সপেকটেশন মানে আশা, যেমন কিছু আশা আছে তোমার, যেমন যে তুমি আশা করছো যে দে উইল কাম হিয়ার সুন, তারা সেখানে তাড়াতাড়ি আসবে, বা হি উইল সেন্ড মি মেল, সে আমাকে চিঠি পাঠাবে। প্রেডিকশন ভবিষ্যৎ মানে কি আছে, যেমন যে তুমি আশা করছো যে ইন্ডিয়া উইল উইন দ্য ম্যাচ, এটা একটা এক্সপেকটেশন করা, আশা করা, বা প্রেডিকশন করা, যে তুমি উইল ইউজ করছো। তো প্রেডিকশন এগুলো হচ্ছে তোমার জন্য ভবিষ্যৎবাণী। সেটা বুঝতে পেরেছো, প্ল্যান, এক্সপেকটেশন এন্ড প্রেডিকশন। ওকে, এবার দেখো তোমাদেরকে আমি এটা একটা সেন্টেন্সে প্রয়োগ করে দেখাবো, বুঝলে? দেখো সিম্পল ফিউচার বা সিম্পল স্টেটমেন্ট যে সেন্টেন্সটা ইউজ অফ শ্যাল উইল, আমি এই ছকের মাধ্যমে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। একটু তুমি সবাই এই ছকটার দিকে একটু খেয়াল করো। দেখো এখানে শ্যাল আর উইল কোথায় ইউজ হয়, শ্যাল আর উইল কোথায় কোথায় ইউজ হয় সেটাই সেন্টেন্সের মধ্যে বোঝাবার চেষ্টা করেছিলাম। দেখো ফার্স্ট পার্সন ইংলিশে পার্সন যেটা পুরুষ যেটাকে বলে, সেটাকে তিন প্রকার পুরুষ হয়: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ আর তৃতীয় পুরুষ। দেখো ফার্স্ট পার্সন সিঙ্গল নাম্বার কি আই এবং পুরো নাম্বার উই, এবং ফার্স্ট পার্সনে আই আর উই ক্ষেত্রে শ্যাল কখন বসে, যে সেন্টেন্সটার মধ্যে তোমার কোনো প্ল্যান ক্রিয়েট হবে। দেখো আই শ্যাল গো দেয়ার টুমরো, শ্যালটা কিন্তু প্ল্যান, বা উই শ্যাল স্টার্ট আওয়ার জার্নি, এটা কিন্তু প্ল্যান। তাহলে ফার্স্ট পার্সনে আই আর উইর ক্ষেত্রে শ্যাল তখনই বসবে যখন কোনো সেন্টেন্সের পরে যদি কোনো প্ল্যান, তোমার পরিকল্পনা যখন কোনো ক্রিয়েট হবে, সেই সেন্টেন্সগুলো তাহলে প্ল্যান হবে, সবসময় সেই সেন্টেন্সগুলো শ্যাল হবে। এবার দেখো সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল সবাই জানি দুটোই ইউ। এবার এখানে কি বসবে, উইল। কখন বসবে, যখন তুমি কোনো প্রেডিকশন করবে, যেমন ইউ উইল সাকসিড। দেখো এই সেন্টেন্সটা তোমার প্রেডিকশন ক্রিয়েট হচ্ছে, ওই জন্য এখানে উইল ক্রিয়েট হয়েছে। বা ইউ উইল উইন, এটাও কিন্তু প্রেডিকশন ক্রিয়েট হয়েছে, এই জন্য তোমার। তাহলে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে উইল কখন বসবে, সেই সেন্টেন্সগুলো বলে তোমার কোনো প্রেডিকশন ক্রিয়েট করে, কোনো ভবিষ্যৎবাণী তুমি করছো। থার্ড পার্সন হি, সি, দে, ই, ফিউচার টেন্স, এখানে উইল ইউজ হবে কখন, যে সেন্টেন্সগুলো তোমার এক্সপেকটেশন। তাহলে যে সেন্টেন্সগুলোর মধ্যে তোমার কোনো এক্সপেকটেশন, আশা আছে কারোর কাছ থেকে, হি উইল সেন্ড মি মেল, সে আমাকে চিঠি পাঠাবে, এটা কিন্তু এক্সপেকটেশন, কোনো আশা কারোর কাছে তুমি আশা রাখছো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এটা কি হচ্ছে, এটা উইল বসছে। তাহলে দেখো আই আর উই শ্যাল কখন ইউজ হবে, যে সেন্টেন্সগুলোর মধ্যে তোমার প্ল্যান ক্রিয়েট হচ্ছে। এটা কিন্তু এগুলো কিন্তু এক্সেপশনাল। যে সেন্টেন্সগুলো প্ল্যান ক্রিয়েট হচ্ছে, সেই সেন্টেন্সগুলো সবসময় শ্যাল ইউজ হবে। যেগুলো প্রেডিকশন ভবিষ্যৎবাণী করছে, সেগুলো উইল ইউজ হবে। যেগুলো এক্সপেকটেশন আশা রাখছে, সেগুলো সব উইল ইউজ হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো প্রথমে যেটা একটা রুলস করিয়েছিলাম যে সিম্পল ফিউচার টেন্স আর সিম্পল স্টেটমেন্ট। এবার দেখো এখানে শ্যাল উইলের ইউজটা আমি দেখিয়েছিলাম। আর একটা রুলস আছে, রুলস নাম্বার 2, ফিউচার টেন্স উইথ স্ট্রং ইমোশন। যেখানে এই জিনিস স্ট্রং ইমোশন বলতে কোন জিনিসগুলোকে ইন্ডিকেট করে রাখে, এখানে কমান্ডকে ইন্ডিকেট করে। কমান্ড মানে আদেশ দেওয়া, ডিউটি মানে কর্তব্য, প্রমিস মানে শপথ, আর ডিটারমিনেশন মানে জানো দৃঢ় সংকল্প। এবার কোথায় কি টেন্স দেখো, আমরা আগের ছকটায় যেটা করেছি, এই ছকটাই ঠিক এক্স্যাক্টলি অপোজিট। ওকে,
ওখানে আমরা আই উই থাকলে প্ল্যানের ক্ষেত্রে আমরা শ্যাল ইউজ করেছি, কিন্তু আই এবং উই এর পর উইল হবে যদি সেই সেন্টেন্সটার মধ্যে কোনো প্রমিস ইন্ডিকেট করে। যেমন আই উইল গিভ ইউ আ গিফট, এটা কিন্তু প্রমিস বোঝাচ্ছে। তাহলে আই উইল এর ক্ষেত্রে, আই আর উই এর ক্ষেত্রে কখন উইল বসবে? যদি সেই সেন্টেন্সটার মধ্যে কোনো প্রমিস থাকে। আর একটা কি থাকে? ডিটারমিনেশন, উই উইল লিভ টুমরো, দৃঢ় সংকল্প, কোনো সংকল্প আছে আমাদের কথাটার মধ্যে, কোনো সংকল্প ক্রিয়েট করছে, সেখানেও কিন্তু আমাদের উইল ইউজ হবে। তাহলে আই এবং উই এর ক্ষেত্রে উইল কখন হবে? যদি প্রমিস থাকে এবং ডিটারমিনেশন সংকল্প থাকে। তাহলে বুঝতে পারলে? সেকেন্ড দেখো, আমরা কিন্তু এই আগের সেন্টেন্সে সেকেন্ড পারসনে ইউ থাকলে উইল ইন্ডিকেট করেছি, তাই তো? কিন্তু এখানে ইউ এর পরে শ্যাল কখন হবে? যদি কোনো কমান্ড থাকে। কমান্ড, তোমার কেউ আদেশ দেয় যদি, ইউ শ্যাল ফলো দ্য রুলস ইন কলেজ, তোমাকে কলেজের রুলস ফলো করতে হবে। ইউ শ্যাল পে ফর দিস, তোমাকে এর জন্য পে করতে হবে। ইউ শ্যাল ফলো ট্রাফিক রুলস, তোমাকে ট্রাফিক রুলস ফলো করতে হবে। তো এইগুলো আদেশ, কমান্ড থাকছে, ওই জন্য কমান্ড থাকলে ইউ এর পরে শ্যাল ইউজ করতে হবে, শ্যাল। থার্ড পারসন হি সি দে, আমরা জানি আগে ছকটাতে আমরা উইল করেছি এক্সপেকটেশনের ক্ষেত্রে, কিন্তু যদি সেই টেস্টের মধ্যে দিয়ে কোনো ডিউটি প্রকাশ পায়, তো তোমার যে ডিউটি, তোমাকে অফিস জয়েন করতে হবে, তোমাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে, ওকে, যেমন দে শ্যাল অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে সেখানে কিন্তু দে পরে শ্যাল হবে। তাহলে বুঝতে পারলে যে শ্যাল উইলের মধ্যে ডিফারেন্স কতটা। আই আর উই থাকলে শুধু শ্যাল বসে না, আই উই পরে উইলও বসে প্রমিস ডিটারমিনেশনের ক্ষেত্রে, তাই না? ইউ থাকলে উইলও বসে না, শ্যালও বসে কখন? কমান্ডের ক্ষেত্রে। তাহলে এইগুলো হচ্ছে এক্সেপশনাল রুলস, এগুলো তোমাদেরকে একটু মানতে হবে। আমি এই ভিডিওর পরে তোমাদেরকে একটা কুইজ দিয়ে দেবো, সবাই কুইজটাকে অ্যাটেন্ড করবে, আমি গ্রুপে দিয়ে দেবো কুইজটা, সবাই কুইজটা অ্যাটেন্ড করবে, যেখানে আমি শ্যাল এবং উইলের ইউজ দেখিয়েছি। তোমরা সবাই অ্যাটেন্ড করবে আর আমাকে পাঠাবে পার্সোনালি, আর আমি পরে সেটাকে সলভ করে অডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো।